ব্যাপারটা কি? এ তো দেখি সাইজা গুইজা একেবারে সিনেমার হিরো হয়ে নাইছে। মতলবটা কি? এত সাইজা গুইজা এইখানে কেন? আমিও তো একই কথা জিগাই। দুনিয়াতে এত জায়গা থাকতে চুলে ফিটিং মাইরা এইখানে আসার কারণটা কি? এইটা একটা নিরিবিলি জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। যারা গান কবিতা লেখে তাদের জন্য এই জায়গাটা ভালো। কিন্তু এইসব খুচরা মাস্তানরা এখানে কি করে? তাদের জায়গা তো হইতেছে এই হাট বাজারে, পানের দোকানে, চায়ের স্টলে। ও তাইলে ইদানিং কবিতা ঝোপ জঙ্গল সরিষা ক্ষেতের পাশে লেখা হয়। ভালো, পারলে এই জংলা কবিতা ওই ঝোপ জঙ্গল মানে চানগর বাঁশ বাগানে গিয়া বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই লিখলে ভালো হয়। আমি এইখানে একটা জরুরি কামে আসছি, আমারে ডিস্টার্ব না করলেই ভালো হয়। আমি এখানে আগে আইছি, সরার দরকার থাকলে মানুষের স্বরূপ। আগে আইলো কেমনে? আইসা তাইলে আমার লগে ধাক্কা খাইলো কেমনে? সেই উষ্ণা আল্লাহ, যেই আগে আইছো ভালো করছো। আব্বার ডরে দৌড়ায় আইতে আইতে হাবায় উঠছি। এই সুইটি, তুমি আমার আইতে কইছো তাই না? তাই না সুইটি? সুইটি তুমি কইয়া দাও তো কারে আইতে কইছো? ওরে আল্লাহ, আমি তোমাকে দুইজন রে আইতে কইছি। সোহেল ভাই, সাদাত ভাই, তোমাদের দুইজনে আমি খুব ভালো বন্ধু মনে করি। তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না তো। আমার খুব বিপদ। এই বিপদ থেকে কেমনে উদ্ধার পাওয়া যায় সেই বুদ্ধি চাইতেই তোমাদের কাছে আইছি। বিপদ? কিসের বিপদ? আব্বা আমার বিয়ে ঠিক করছে। অসম্ভব! এই সোহেল রানা এই করই গাছের নিচে বইসা পরিষ্কার ভাবে কইতাছি, আমি তোমারে ভালোবাসি। আই লাভ ইউ। পরিষ্কার ভাবে আর কেউ বুঝে কইতে পারে না। পরিষ্কার ভাবে সুইটার বহুত আগে কইয়া দিছি, শুধু কইয়াই দিই নাই, প্রমাণও দিছি, তাই না সুইটি? আচ্ছা তাইলে হয়ে যাক, দেখা যাক কার প্রমাণের শক্তি বেশি। থামো থামো থামো, তোমরা দুইজনে একটু দয়া করে থামো। আগে আমার কথাটা শুনো। হিজলতুলি গ্রামের এক বিদেশ ফেরত পোলার লগে আব্বা আমার বিয়া ঠিক করছে। সামনের সপ্তাহে বিয়া। না 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 না, এটা হইতে পারে না, কোনোভাবেই না, অসম্ভব। আমারে বাঁচাও, আমি পরীক্ষাটা দিতে চাই। তোমরা নিজেদের মধ্যে ঝগড়া না করে আমারে বাঁচাও। আচ্ছা আমি কি কম উপযুক্ত পোলা? আমিও তো বিদেশ যামু, খালি রাস্তাটা পাইলেই হয়। আর আমি? সেইটা তো পরে যাইবা, কিন্তু এখন কেমনে বিয়াটা বন্ধ করন যায় এই বিয়াটারে থামাও তোমরা দুইজনে মিলা। আব্বা যে মানুষ, তার কথা নড়সড় হইব না। তাহলে কি করুম? কি করুম আমরা? তুমি কও আমরা কি করুম? তুমি যা কইবা আমরা তাই করুম। একটা বুদ্ধি তো বাইর করতে হইব। আচ্ছা শুন, না না, আপনি যতই বুঝান এই বুঝুন না, এ বিয়ে আমি দিমই। আরে মাইয়া মানুষ, আজ না কাল বিয়ে তো দিতে হইব। যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় সেটাই ভালো। একবেলা আগে বিয়ে দিলে তো একবেলা চাল বাঁচলো নাকি? মা হুঁসো, আব্বা কি কয়? এটা নতুন কি? হে তো জনমের কিপটা যে এক বেলা কম খাইয়া টাকা বাঁচায়। হে তো কইবই। এত যে টাকা টাকা করো, অথচ টাকার গলায় দড়ি দিতে চাও? চাচা যান, আমি টাকার গলায় দড়ি দিলাম কেমনে? কত যৌতুক দেওয়ান লাগবো এটা জানো? যৌতুকের কথা এরা কয় নাই চাচা যান। কয় নাই, কইব। আজকাল আইলা কামলা চাউলের লাগে মাইয়া বিয়ে দিতেই যৌতুক লাগে কম করে হইলেও 50,000। তুমি বিদেশ ফেরত যাওয়াই নিবা যৌতুক ছাড়াই? তোমার কি মাথা খারাপ হয়েছে? যৌতুক দেওয়ান তো আইনত নিষেধ। হ্যাঁ আইনে নিষেধ, এটা তুমিও জানো আমিও জানি, কিন্তু হেরা তো নাও জানতে পারে। হ, কথা তো ঠিক কইছেন। তাইলে উপায়? উপায় তো তোমারে কইলামই, ওই সহিল্লা সাদাইতা। না 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 না, এই দৈত্য মৈত্যের লগে আমি আমার মায়ের বিয়া দিব না। এইগুলান 420, খায় দায় গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়ায়। সাদাত তাও একটু বুঝদার আছে, কিন্তু সোহেলে তো একেবারে যাচ্ছে তাই। আজ বাতাস লাগাইতেছে, কাল নামা পড়ব, এরপর ছুটটাই পইরা বিদেশে যাইব।
ওর যেহেতু আগ্রহ আছে আমার মনে হয় ওগুলোর লগে বিয়া দিলে তোমার টেকাও লাগবো না। হ, কথাটা ঠিকই কইছেন। তো এই দুইজনের লগে তোর মেয়ের বিয়ে দেওয়া যাইব না, একজনের লগে দিতে হইব। আচ্ছা, আমার শর্ত, যে বিদেশ যায় আগে টাকা পাঠাইব তার লগে আমার সুইটের পাঞ্চিনি, আর পাঞ্চিনির পরের দিন থাইকেই বরণ পোষণ। এদিকে আসো, আসো। দেখো তো ওনারা চিনতে পারো কিনা। না না, আমারে চিনতে পারবে না তো, ওই তো আমার দেখে নাই। আমি তোমার চাচা হই। আমি যখন ধরো এই গ্রামে জায়গির ছিলাম তখন তুমি এই এতটুক এরকম ছোট হাফ প্যান্ট পিন্দে খালি ডাঙ্গুটি খেলতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, উনি তোমার বিদেশ নিতে চায়, সব ব্যবস্থা উনিই করব, ওনারে আল্লাহ পাঠাইছে। থাক থাক থাক। চাচা, আপনি হাসাই আমার বিদেশ নিয়ে যাবেন? সেই ব্যাপারেই তোমার আব্বার সঙ্গে আলাপ করতেছিলাম। তবে তোমার যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারো, কোনো সমস্যা নাই। না 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 চাচা, কি কোন, আমি বিদেশ যাবো, সেই কবে থেকে বিদেশ যাবো করতেছি। চাচা, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা করেন, দরকার হলে আইজি এক্ষুনি। শুক্র আলহামদুলিল্লাহ। তাহলে দেরি করে লাভ নাই ভাই, জোগাড় যন্ত্র আরম্ভ করেন। জোগাড় যন্ত্র কেমনে করুম? আরে আপনার সাওয়াল ইটালি যাইব, জোগাড় যন্ত্র আছে না, মেলা টাকার কাম। মেলা টাকা? আরে না না, আপনি তো চিন্তা করতেছেন কেন? আরে এই মজু যখন দায়িত্ব নিছে তখন সব ব্যবস্থা যেমনে পারি আমি করুম। আপনি খালি ওই যে সহায় সম্পত্তি জমি জমার কাগজপত্র কি আছে আমারে দেখান, বাকি দায়িত্ব আমার। মা, ও মা, আমার কথাটা বোঝার চেষ্টা করো না। ওফ, এক কথা নিয়ে ঘাইমেন করিস না তো। এই জন্য আমার মেজাজটা খারাপ হয়। কইতেছি যে এ একটা দুইটা না, হাজার হাজার মানুষ পাঠাইতেছে হে, আর তুমি সোজা কথাটা বুঝতেছো না। না, আমি বুঝুম না। মাস্টারের মায়া নাফিসা ও আরবি ফাউন্ডেশনে চাকরি করে। হ্যারা বিদেশ যাওয়ার নানা বিষয় নিয়ে মানুষের পরামর্শ দেয়। হ্যার লগে আগে পরামর্শ করুম, এই যে বুদ্ধি পরামর্শ দেয় সেই মতো আমি কাজ করুম। পাইছে এক পরামর্শ, পরামর্শ পরামর্শ। মানুষে তোমার কি কয় জানো? তুমি জানো মানুষে তোমার কয় পরামর্শ বিবি। কোক বাজান, মানুষের মুখ তো আর আটকানো যাবে না। তোর বাপ মরার পর তার এই সহায় সম্পত্তি আর তোরে যে আমি কিভাবে সামলাইছি সেটা আমি জানি। আমি অত লেখাপড়া জানি না রে বাজান, কোনটা ঠিক কোনটা বেঠিক সেইটা বুঝে ওঠাও তো কষ্টকর। আর আমি যে বিষয়টা জানি সে বিষয়টা তো ভুলও হইতে পারে। কোনো বিষয় নিয়ে মানুষের সাথে পরামর্শ করা তো খারাপ না বাজান। 10 জনের সাথে পরামর্শ কইরা সঠিক পথ খুঁজা নিয়ে আমি তো ভালোই আছি। সোহেল, অসোহেল, আসতেছি আব্বা। কি আব্বা, কিছু কইবা? জয়নাল বাবুর সাথে কথা হইলো, হে কয় 5 লাখ টাকা দিব। কি কও? এই জমিনের দাম আছে কমপক্ষে 15 লাখ টাকা। খাচ্চর বেটা ঠিকই বুঝছে আমরা ঠেকায় পড়ছি। কি আর করবা, সাইরা দাও। আব্বা, এইরকম জমিন বহুত কিনতে পারবো। তাইলে হইলো 5 লাখ, আর বাকি টাকা তোর মায়ের গয়না বেচলে পামু 1.5 লক্ষ টাকা। 5 লাখ আর 1.5 লাখ, 6.5 লাখ। আরো তো কমপক্ষে 4 লাখ টাকার মতো তো লাগবেই। এই টাকাটাই মজুমেন পাওয়ারে দিই, এ কামাগাইতে থাকুক, তারপর দেখি কি করা যায়। দরকার হইলে
মণ্ডলের কাছ থেকে সুদে টাকা ধার নিব। আচ্ছা তাই নাও, সুদেই নাও। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি খালি ইটালিতে পৌঁছাইনি, তারপরে দেখবা ভিটার পর ভিটা, ঘরের পর ঘর উঠবো, ফসলের পর ফসল। হ তা নয় হইল, মনে কর বাপ দাদার হাতের জিনিস, ভিটা মাটি বুকটার মধ্যে হাহাকার করে রে। আব্বা তুমি এত চিন্তা করো না তো, খালি একটু ইটালিতে পৌঁছাইতে দাও। হ আল্লাহ ভরসা। কিন্তু এই আপনারা যে বলছেন যে দালাল ধরবো না, তাহলে আমরা মানে বৈধ পথে ইতালি যাওয়ার উপায়টা কি? হ্যাঁ, বৈধ পথে ইটালি যাওয়ার উপায় তো অবশ্যই আছে। এই যে এই কাগজে সব কিছু লেখা আছে। তবু আমি আপনাকে বলছি, 1, প্রথমে আপনাকে একটি পাসপোর্ট করতে হবে। 2, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, যেটা আমরা ম্যান পাওয়ার অফিস বলি, সেখানে আপনার নাম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় আপনি কি কাজ পারেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, এই সকল সার্টিফিকেট জমা দিতে হবে। তাহলে 1 নম্বর হলো পাসপোর্ট, আর 2 নম্বর হলো রেজিস্ট্রেশন। তারপর 3 নাম্বার, এই 3 নাম্বার কাজটা সবচেয়ে কঠিন। আপনার কোনো আত্মীয় বা পরিচিত জন যে কিনা ইটালিতে থাকে, তার মাধ্যমে ইটালিতে আপনার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এরকম কেউ আছে কি ইটালিতে আপনার? হ্যাঁ হ্যাঁ আছে, ওই আমার মামার আপন শালা, সে থাকে ইটালিতে। তাহলে তো খুব ভালো হলো। আপনি প্রথমে ওই আত্মীয়র মাধ্যমে ইটালিতে একটা চাকরির ব্যবস্থা করবেন। তারপর ইটালিতে প্রবেশের জন্য প্রবেশের অনুমতিপত্র বা এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হবে। এই এন্ট্রি ক্লিয়ারেন্সটা পাওয়ার পর ঢাকার বিএমইটি অফিস থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা স্মার্ট কার্ড সংগ্রহ করবেন। তারপর ভিসার জন্য আবেদন করবেন। ব্যাস, ভিসা হয়ে গেলে তার কোনো চিন্তা নাই। জি, কোনো চিন্তা নাই। তবে যাবার আগে অবশ্যই প্রি ডিপার্চার ট্রেনিং নিয়ে যাবেন। বুঝলাম। সত্যি ভাই, কি যে আনন্দ লাগতেছে। সেই তো টাকাটা জোগাড় করলেন, মাঝখান থেকে 2টা মাস দেরি করলেন। বাকি টাকাটা আগে দিলে কবে পোলাটারে বিদেশ পাঠিয়ে দিতাম। ভাইজান, টাকা জোগাড় করতে পারতেছিলাম না, সুদে টাকা নিছি। আপনি ভরসা, যা চাইছেন আমি তাই দিছি। তা দিছেন, তবে 2বারে না দিয়ে 1বারে দিলে ভালো হইতো। যাই হোক, এখন ছেলেটা বিদেশ পৌঁছে গেলে আর চিন্তা কি। কই বাবা সোহেল, চলো।
আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তো টাকা কি পাইছেন? কেন টাকার কথা জিজ্ঞেস কেন? দোকানে তো আপনার মেলা বাকি। হ, তোমার দোকানের কয় টাকা বাকি? না, বাজার ভরেই তো আপনার বাকি। মহাজনরা চাপ দেয় না? টাকা পাইব তো চাপ দিব না, চাপ তো দিবই। যাক, আর তো কয়টা দিন, আজ না হয় কাল তো টাকা পামু। পোলা কি ইটালি পৌঁছায় রিং দিছিল? না, দেয় নাই। বড় দুশ্চিন্তা আছি রে ভাই। ইরানে পৌঁছায় ফোন দিছিল, পাকিস্তান হইয়া ইরানে পৌঁছাইছে। বড় কষ্ট রে ভাই, পলায় পলায় যাইতেছে। আল্লাহর কাছে তো আল্লাহ সহি সালামতে আমার পোলাটারে পৌঁছায় দাও আল্লাহ। তাড়াতাড়ি আসেন, আপনার ফোন। ফোন, চল 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 চল। যান যান, আপনার মনে হয় টাকার খবর আছে। যান। হ্যালো হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, জি। হ্যালো, বলেন। জি খুব খারাপ খবর। সুয়েল ভাই ইটালি যাইতে পারে নাই। পাকিস্তান, ইরান আর কোন কোন দেশে ঘুরাইয়া দালালরা হারে ফালায় রাখা গেছে। ওইখান থেকে 1 মাস বরফে হাঁটতে হাঁটতে আরেক দেশে যায় পৌঁছাইছে। বরফে আছে তো ফা 2টা খুঁজে গেছে গা। তারপর পুলিশের ধরা খাইছে, এখন জেল কাটতেছে। পরে ডাক্তারেরা ফা 2টা কাটিয়ে ফেলাইছে। কি সর্বনাশের কথা! চল তো আমার সঙ্গে। মা, সোহেলের কথা মনে হইলে মনটা খারাপ হয়ে যায়। হরে বাজার সোহেল যেন আমাকে সবাই রে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতেছে অবৈধ পথে বিদেশ যাওয়া কত বড় সর্বনাশ। যাক, গুছাইলাম বাবা, সময় কিন্তু আর বেশি নাই। হ, মোটামুটি রেডি। মা, এই যে এইটা হইতেছে চেক লিস্ট। দরকারি যা যা জিনিস নেওয়া লাগবে তার একটা চেক লিস্ট, যেন কোনো কিছু বাদ না যায়। খালাম্মা, সুইটে এসো। আসো মা, আসো আসো। শাহাদাতের মামা ফুপুরা আইতেছে। এত মানুষের রান্দা আমি কেমনে রান্ধবো? তুমি কিন্তু মামারে সাহায্য করবা। খালাম্মা, আপনি চিন্তা করেন না, আমি আপনার সাহায্য করুন। আচ্ছা, বসো, আমি চা বানাইছি, আনতেছি। ঠিক আছে, বসো। পাসপোর্ট, টিকিট, যা যা দরকারি জিনিস সব ঠিক মতো গুছাই নিছো তো? তা দিয়ে তোমার কাম কি? ও, একটা মিস হয়ে গেছে, এখন আরেকটা পিছে লাগছো, তাই না? শাহাদাত ভাই, চুপ করো। তোমার আমি চিনে ফেলাইছি। মানুষ এত লোভী হইতে পারে? সি,
সুইটি কই গেল রে? ভাগাই দিছি, পরে আর ডাইকো না। এইসব লোভী মানুষরাই আমি পছন্দ করি না। সবাই আমার চেনা হয়ে গেছে। কারে চিনছস? সুইটি রে, যে আমারে পরামর্শ দিয়া নাফিসার কাছে পাঠাইছিল। জমি জমা বিক্রি কইরা তোর মামাদের কাছে ধার কর্য কইরা যখন টাকা জোগাড় করতে হিমশিম খাইতেছি, তখন নিজের গয়না আমার হাতে তুইলা দিছিল তোর টিকিট কাটনের জন্য। হায় রে বোকা পোলা, ও যে তোরে কতটা ভালোবাসে তুই নিজেও জানোস না রে। ওর মতো লক্ষ্মী মাইয়া 3 ভুবন খুঁজাও পাবি না রে বাপ। সুইটি দাঁড়াও, সুইটি প্লিজ। সুইটি, আরো অপমান করার বাকি আছে। আমার তুমি ক্ষমা করো সুইটি, আমি তোমার খুব খুব ভালোবাসি, আর সেই জন্যই এত অভিমান। আর আমার বুঝে অভিমান নাই? এই কয়টা মাস আমি যে আছি নাকি মরে গেছি, কেউ একবার আমার খোঁজ নিছে? আমার তুমি মাফ করে দাও সুইটি, বলো যে মাফ করছো, বলো। কাগজপত্র সব ঠিকঠাক মতো নিছো তো? নিছি। কি কি করতে হইব মনে আছে সবকিছু? হ্যাঁ, সব মনে আছে। শুনো, লোভে পড়া চাকরি কইলাম পাল্টাইবা না, আর টাকা পয়সা হুন্ডি করবা না, ব্যাংকে পাঠাইবা। নিয়ম অনুযায়ী চললে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাইতে পারবা। আমার লক্ষ্য তো তুমি, আর নিয়মটা বুঝে গেছি। বৈধ পথে সোজা পথ, শর্টকাট কোনো পথ নাই। তাতে খানাখন্দে পড়ার ভয় থাকে, পথ হারাবার ভয় থাকে। আমি পথ হারাইতে চাই না, আমি তোমার পাইতে চাই। তুমি তোমার পথে দিশা।